তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবেন না। সংহতি মিছিলের নামে যদি কোনো অপ্রীতিকর ঘটনা করে সব থেকে বেশি ভিলেন বানানো হবে সংখ্যালঘু মুসলিমদেরকে। আমি অনুরোধ করব, মমতা ব্যানার্জির পাস্ট রেকর্ড দেখুন। 1992 বাবরিকে শহীদ করেছে, 1998 বিজেপির সাথে এই মমতা ব্যানার্জিরা হাত মিলিয়েছিল, 1999 বিজেপির সাথে হাত মিলিয়েছিল, 2000, 2001, 2004 এই বিজেপির সাথে হাত মিলিয়েছিল। যেই আরএসএস এর নেতৃত্বে এই বাবরিকে শহীদ হয়েছিল, সেই আরএসএস কে এরা বলে আরএসএস অতটা খারাপ ছিল না। এই মমতা ব্যানার্জি আজকে ভোটের জন্য যেমন রাম মন্দিরকে বিজেপি ইস্যু করছে, ঠিক মমতা ব্যানার্জিরাও ভোটের জন্য ওই সংহতি মিছিল করছে। সর্বধর্ম সমন্বয়, প্রত্যেকটা মানুষকে নিয়ে তিনি পথে নামবেন, সেখানে উস্কানিমূলক ঘটনা ঘটবে কেন? কেন ঘটবে? একটা শান্তি মিছিল হতে পারে না? কেন ভাবছেন আপনারা আগে থেকে, কেন ভেবে নিচ্ছেন? দেখুন, সাপে কামড়াবে ওঝায় ঝাড়া একটা কথা আছে না, গোলপোড়া গরু তো সিঙ্গুরে মেঘ দেখলেই ভয় লাগছে। আমি বলছি করুক না, মানা করছি না তো, কিন্তু 22-এর পরিবর্তে 23টা করলে অসুবিধা কোথায়? আমরাও হাঁটবো বলছি তো। বিরোধী দলের একজন বিধায়ককে বলছে মুখ্যমন্ত্রী ডাকে হাঁটবে সংহতি মিছিলে, কিন্তু ওই ডেটটা কেন করা হচ্ছে বেসিক কি ইন্টেনশন আছে সেটাও খোলাসা করা। আজকে শাহজাহান শেখের বাড়িতে সিসিটিভি বসলো, শাহজাহান শেখের বাড়িতে সিসিটিভি বসে কি হবে? শাহজাহান শেখকে কি ধরা যাবে? শাহজাহান শেখ কি ওই সিসিটিভির আশেপাশে ঘোরাফেরা করবে? হয়তো এটা হতে পারে যখন ব্যাটারি ডাউন থাকবে তখন ঘোরাফেরা করবে, আপনার কারেন্ট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যখন ঘোরাফেরা করবে, এদেরকে বিশ্বাস কিছু নয়। তবে শাহজাহান শেখের থেকে শিক্ষা নেওয়া দরকার। যারা ওই শাহজাহান শেখের মতো এখনো করে বেড়াচ্ছেন, বাহুবলী বলে নিজেকে দাবি করছেন, ফাঁদে পড়ে গেলে তৃণমূল কংগ্রেসের পাশে তাদের দাঁড়াবে না। কি হয়েছে জানি না, কেন তুলনা করছে সেই বিষয়টাও জানি না। যদি ওই ধরনের কোনো কাজ করে থাকে তাহলে তুলনা হবে। ওটা বিচার ব্যবস্থার ব্যাপার, ধরা পড়ছে না নয়, বা আত্মগোপন করে আছেন, পুলিশ সাথে সেখানে প্রোটেক্ট করছে, সেখানে ধরা পড়ছে না। দেখা যাচ্ছে শওকত মোল্লার হুমকি, সম্প্রতি আপনাদেরকে দেখে নেবে, এরকম তো হুমকি এসেছে। ছোটবেলা থেকে ওইসব হুমকি শুমকি শুনছি না, রাজনীতির ছোটবেলা বলছি, অনেক হুমকি হুমকি দেখছি। ওসব বাঘ হচ্ছে এরকম শাহজাহান শেখের মতো হয়ে গেলে বিড়াল হয়ে যাবে, টিকে খুঁজে পাওয়া যাবে না। ওসব বাদ দিন তো, পুলিশ ছাড়া ওরা জিরো, আবার বকছে কি করে? মুখ্যমন্ত্রীকে অনুকূল ঠাকুর জমি দিয়েছিল বলতে পারবো না, কারণ অনুকূল ঠাকুরের ইতিহাস আর আমাদের মুখ্যমন্ত্রী ইতিহাসের অনেক তফাৎ আছে। এরা হাতির বাচ্চার ওয়েট নিয়ে কথা বলে, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য অনেক করে। আমি প্রথম শুনলাম, এরা তো বলেছিল কার্জন গেটও নাকি মমতা ব্যানার্জি বানিয়েছে। এদের কথাতে আপনি বলছেন কেন? ওদের এগুলোতে এরা শুধু অবাঞ্ছিত মন্তব্য করে রাজনৈতিক শিরোনামে থাকতে চাওয়ার জন্য এগুলো বলে। উনি চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে, জানি না কোন পর্যায়ে আছে সেটা। তবে যতটুকু জানি এমপি থেকে সে যখন হবে, তারপরে সে এমপি বাংলোতে থাকতে পারে না।